সবজিটা আপনারা বেশি করেন জানি আমি, আর সবজিটাতে লাভও বেশি, বাট আমাদের টিকে থাকার জন্য, আমাদের খাওয়ার জন্য, দেশকে বাঁচানোর জন্য আমাদের কিন্তু দান করি আমরা, যে আমাদের মূল খাদ্য যেটা দান। আর দান আমরা যখন সবসময় করেন, সবসময় দান করাতে আপনারা যেরকম ফলন পান তার চেয়ে যদি একটু ব্যতিক্রম একটু বেশি পান, সমস্যা আছে। যদি প্রত্যেক একরে বলতে এক বিঘা প্রতি যদি আপনার 5 থেকে 7 মণ ধান বেশি পান, সমস্যা নাই তো, দরকার বেশি না। এখন এটার ভিতরে আমি একটা ছোট্ট কারিশমা মনে হয় কিরন্তটা, এটা আমরা খালি সবজিতে ব্যবহার করি সবসময়। ক্রপ মাস্টার নাম, সবজিতে সবসময় ব্যবহার করি, বাট এটা কিন্তু কে এটা ব্যবহার কে করছেন? ক্রপ মাস্টার রোমন ভাই করছেন, বাকিরা তো জানেন না। আচ্ছা ভাই, ও আমি সরি কথার মধ্যে কথা বলতেছি, আমি আপনাদেরকে মেন কথাটা আগে বলে দেই, এরপরে এটার ভিতরে কি আছে না আছে সেটা ও বলবে। মেন কথা হলো ভাই, এটার মধ্যে কি কি জিনিস আছে এগুলো আপনাদের আসলে বোঝার দরকার নাই, ও তারপরেও বলবে আপনাদেরকে, শুনেন। মেন কথা হলো যে এই দুইটা জিনিস, ওই যে ক্রপ মাস্টার আর বুস্ট ওয়ান, এই দুইটা জিনিসের দাম হইল আপনার 1000 টাকার মধ্যে, দুইটা মিলায়ে 1 বিঘা জমিতে। আবার এইটা 1000 টাকা না, এর চেয়ে বড়টা মিলায়া, হ্যাঁ, এই ধরেন 1000 টাকা খরচ করবেন 1 বিঘায়, আর ফলন পাবেন আপনার 5 মণ বেশি, এটা একদম গ্যারান্টি। এবং আপনি রেজাল্ট দেখবেন, গাছের চেহারা রেজাল্ট দেখবেন মাত্র 7 দিনের মধ্যে। এটা এখন ব্যবহার বিধি আমরা কীভাবে বলি, এটা আমরা সবসময় সবাই জমিতে দিই কেন? মাটির উর্বরতা বাড়ানোর জন্য, মাটি ভালো থাকে, এখানে জমিতে যে নেমাটোড থাকে, ব্যাকটেরিয়া থাকে, ছত্রাক থাকে, এগুলো ধ্বংস করে এটা হলো একটা উপকারী ছত্রাক বলে, এটাও কিন্তু একটা ছত্রাক, বাট এটা হলো উপকারী ছত্রাক। এটা কিন্তু জীবন্ত একটা অণুজীব, এটা কিন্তু জীবন্ত মৃত না, এটা জীবন্ত অণুজীব। এটা যখন আমরা মাটিতে যখন সারি, তখন সে কী করে, যে মাটির ভিতরে যত রকম ব্যাকটেরিয়া আছে, যত রকম ক্ষতিকর অণুজীব আছে, ছত্রাক আছে, নেমাটোড আছে, এগুলোর সব কিছু মিশ্রে ধরে আকৃষ্ট করে পচায় সে নিজে একটা জৈব সার তৈরি করে। এটা আবার এটার সাথে কোনো রাসায়নিক সার দেওয়া যায় না, এই কারণেই, কারণ জীবিত কোনো কিছুর ভিতরে যদি কোনো রাসায়নিক দেওয়া হয় তো এই জীবিত জিনিসটা মারা যায় এবং তার যত রকম ক্ষমতা আছে সব নষ্ট হয়ে যায়। যার কারণে এটাতে আমরা রাসায়নিক সার দিতে না করি, রাসায়নিক সারের সাথে দিবেন না কখনো। এটা জৈব সার যে আছে, শুকনা গোবর অথবা বার্মি কম্পোস্ট অথবা টাইকো কম্পোস্ট, জৈব যে সারগুলো আছে এদের সাথে দিবেন। দিয়া জমিতে যখন চাষ করুন, আপনারা ধান যখন লাগাইবেন তখন চাষের সময় এই জিনিসটা দেওয়া দিবেন। আপনারা দেওয়া দিলে এই যে জমির যত রকম ক্ষতিকর অণুজীব আছে এবং যত রকম ছত্রাক আছে, এবং এইটার কারণে আপনার পরবর্তীতে ধানে একটা যে ব্লাস্টগুলো হয় কিন্তু ছত্রাকের আক্রমণে হয়। আর এই ছত্রাকটা কই থেকে শুরু হয় জানেন? একদম মাটি থেকে শুরু হয়। যখন আমরা মাটি দিয়ে ধ্বংস করে ফেলবেন, ছত্রাকটা যখন না থাকবো তখন এই রোগটা হবে না, এবং কেড়ে দেওয়ার কারণে মাটিটা উর্বর হবে। আচ্ছা, আমি এই জায়গায় কিছু কথা অ্যাড করি। এই যে ছত্রাক যে শুনতেছেন, হ্যাঁ, আপনারা কি একটা জানেন, একটা জিনিস জানেন, সেটা হলো যে আমাদের যত ফসল আছে, সেটা ধানই হোক, গমই হোক, ভুট্টাই হোক, কিংবা এই যে সবজি হোক, আমাদের যত ফসল আছে এটার 70% রোগবালাই হয় হলো শুধুমাত্র ছত্রাকের কারণে। 70%। আমরা ভাবি যে হয়তো পোকার কারণে হয়েছে, এই কারণে হয়েছে, ওই কারণে হয়েছে, তাই না? এই রোগগুলা 70% হয় হলো, এটা কিন্তু আমাদের কথা না, এটা কিন্তু এই যে যারা কৃষি নিয়ে গবেষণা করে তাদের কথা। 70% রোগ হয় হলো মাটি থেকে ছত্রাকের কারণে। আর আমাদের এই যে ক্রপ মাস্টার, যেটা দেখি, ক্রপ মাস্টারটা দেখাও। এই ক্রপ মাস্টারটা হলো আপনার একটা ভালো ছত্রাক। জমিতে যেটা থাকে এটা হলো খারাপ ছত্রাক, এটা হলো ভালো ছত্রাক। এই ছত্রাকটা কি করে, আর এই জিনিসটা কিন্তু এটা হলো জীবিত একটা জিনিস। এটার মধ্যে যে জিনিসটা আছে প্যাকেটের মধ্যে আছে, এবং এই প্যাকেটটা যে তৈরি করা হয়েছে এটা আপনারা বুঝবেন না, এই প্যাকেটের মধ্যে ছোট ছোট ফুটা আছে, দেখা যাচ্ছে না, খালি চোখে দেখা যাবে না। এটার মধ্যে কিন্তু বাতাস পাস করে, অক্সিজেন যায়, অক্সিজেন ছাড়া তো বাঁচবে না, তাই না? তার মানে এটার মধ্যে যে জিনিসগুলো আছে, এই জিনিসটা হলো আপনার জীবিত একটা জিনিস। এবং এটা যখন আপনি মাটিতে দিবেন, মাটিতে দেওয়ার সাথে সাথে 3 দিনের মধ্যে ওই যে ভালো যে ছত্রাকটা আছে এটা বংশবৃদ্ধি করবে, একটু থেকে অনেক হয়ে যাবে, হয়ে আপনার জমিটা আগে থেকেই রেডি করবে যে খারাপ যে ছত্রাকটা আছে এটারেও খেয়ে ফেলে আপনার জমিটারে উর্বর করবে, রেডি করবে। আপনি তখন এই জমিতে যেটাই দিবেন সেটার ফলনই বেশি হবে। এটাই বুঝাইছে ওই, বলো। আর এটা হলো বুস্ট ওয়ান যে জিনিসটা বললাম, এটার ব্যবহার হলো
আপনারা যখন জমিতে সবাই কিন্তু লাগানোর পরে দানা জমিতে সার দেন, প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি, তৃতীয় কিস্তি সার দেন না? যখন প্রথম কিস্তি সার দিবেন, সার দেওয়ার সময় ইউরিয়া সারের সাথে সব সার দিয়ে দিবেন, অল্প কিছু ইউরিয়া সার রাখবেন। 1 বিঘা প্রতি 33 শতক জমিতে আপনারা 1 লিটার, এটা 1 লিটারের দাম মনে হয় 400 কয়েক টাকা মাত্র। না না না, 375 টাকা, 375 টাকা। মানে একসাথে কিনলে আর কি, আলাদা আলাদা না তোমার এখানে এমআরপি যেটা দেওয়া আছে, আমি যেটা বলছি এটা হলো 500 করে। ও আচ্ছা, এরা ও হ্যাঁ এই এক জন্য বললাম। আচ্ছা ঠিক আছে, 1 লিটারের যেটার দাম সেটার দাম হলো 375 টাকা। 375 টাকা, হ্যাঁ। ওইটা যদি আপনারা 375 টাকা, মাত্র 375 টাকা যদি আপনারা কিছু ইউরিয়া সারের সাথে মিক্স করে পুরা জমিতে দিয়ে দেন, তাহলে আপনার জমিতে 5 কেজি ইউরিয়া সার হইলে সম্ভবত এক বিঘা জমিতে দেওয়া যায়। ওই ইউরিয়া সার যখন দিবেন, 5 কেজি ইউরিয়া সার আপনারা তো দেনই, এটার সাথে এইটা দিয়ে দিবেন। এটা দিলে যেটা হবে, আপনার ধানের যে কুশি যা বের হয়, দানা যেটা, ওটার পরিমাণ বেশি বেড়ে যাবে। আর দানা বেশি হলেই তো আপনার ফলন বাড়বে, তাই না? আমরা যেটা বলছি যে বিঘায় আপনি গতবার আপনাদের যদি মনে থাকে, আপনি 1 বিঘায় কয় মণ ধান তুলছিলেন, এই দুটা ব্যবহার করবেন। আমরা গ্যারান্টি দিচ্ছি যে এবার ওই জমিতে 1 বিঘায় আপনি 5 মণ ধান, মিনিমাম কমপক্ষে 5 মণ ধান আপনারা বেশি তুলবেন। আর এটা কিভাবে হবে এটাও তো আপনারা আমি বলি। যখন একটা জমিতে যখন ধান লাগান, মানে একটা কুচিতে, ওই কুচিটাতে কিন্তু কয়টা থাকে, শাখা থাকে, 12টা 13টা এরকম, বেশি থাকে না। আর যদি এটা দেন, এটা দিলে মিনিমাম 2টা থেকে 3টা কুচি আরো বেশি হবে। বেশি হবে মানে ধানটাতে কিভাবে বেশি হবে এটাও আমরা বোঝাইতেছি। একটা জমিতে এটা যখন দিবেন, দিলে এই জমিতে প্রত্যেকটা গুছায় 2 থেকে 3টা কুচি বেশি হবে। 2 থেকে 3টা কুচি বেশি হলে ওই কুচি থেকে যে ধানগুলো হবে, ওই এক একটা ধানের ছড়া থাকে, এক একটা ধানের ছড়াতে কি পরিমাণ ধান থাকে কেউ জানেন? জানেন না? কখনো দেখছেন? চিন্তা করার দরকার নাই। তো এক একটা ধান